হাই গাইস, আজকে আমি আসছি পুকুর দেখতে। এখানে আসলে একটি পুকুর নাই, অনেকগুলো পুকুর। এটি মূলত একটি মৎস্য প্রকল্প। এখানে পাঙ্গাস মাছ চাষ করা হয়। একদম মাছ ছোট থেকে অনেক বড় পর্যন্ত করা হয়। একটা পুকুর থেকে আরেকটা পুকুরে ট্রান্সফার করা হয়, এভাবে চাষ করা হয়। এই জায়গাটিকে মূলত মওলার পুকুর নামে সবাই জানে। পুকুরটির এরিয়া প্রায় 100 বিঘার মতো হবে। এখানে একটি পুকুর না, অনেকগুলো পুকুর আছে। আমি ভিডিওটা না টেনে আজকে পুরো পুকুরে পাড় দিয়ে হেঁটে আপনাদের দেখাবো। এই জায়গাটিতে আসলে ভালো লাগে, কারণ একদম নিরিবিলি, আশেপাশে কোনো শব্দ পাবেন না, একদম শুনশান। শুনশান জায়গাগুলো বেশি টানে আমাকে, কোলাহলযুক্ত জায়গাগুলো আমার ভালো লাগে না। ওকে, আমি আজকে ভিডিওটা না টেনে পুরো পুকুরের চারপাশ দিয়ে আপনাদের দেখাবো। এখানে ছোট বড় সব মিলায় প্রায় 20টার মতো পুকুর আছে। পুকুরের মাঝখান দিয়ে এরকম সরু সরু পাড় দেওয়া। সবগুলা পুকুর একটাই মনে হবে আপনার দেখলে, বাট সরু সরু পাড় দেওয়া আছে। আপনি যদি এখানে আসতে চান, আপনাকে আসতে হবে দুপুরের পরপর। মাগরিবের আজানের আগে আগে চলে যেতে হবে, কারণ এটা পাবলিক প্রপার্টি না, একদম প্রাইভেট প্রপার্টি। এখানে অনেক টাকার মাছ ছাড়া আছে। সো আপনারা যদি আসতে চান তাহলে দুপুরে আসতে হবে। দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবেন এখানে। মানুষজনকে সাধারণত অ্যালাউ করে না। আমাদের বাড়ি এলাকাতে হওয়ার কারণে আমরা মাঝে মাঝে আসি, আমাদের তেমন কিছু বলে না। তবে বেশি ভিড় হয়ে গেলে ওনার প্যারা হয়ে যাবে, কারণ এখানে মাছ চাষ করা হয়। আপনারা মানুষজন ঘুরতে যদি আসেন তাহলে সাথে অনেক ময়লা আবর্জনা ফেলে রেখে যাবেন। এই জিনিসগুলো চায় না আসলে মালিকরা। আমি ভিডিওটা না টেনে একদম যাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পুকুরের এরিয়াটা কত বড়, অনেক বড়। আমার পুরো এরিয়াটা পার ঘুরতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগছে। অনেক বড় এরিয়া। এখানে আসলে আপনারা অনেক রকম পাখিও দেখতে পাবেন। পাখিরা মাছ খেতে আসে, বিশেষ করে পানকৌড়ি যেটাকে বলে, কালো কালো, সেগুলো অনেক বেশি দেখতে পাওয়া যায় এখানে। অনেক বকও দেখতে পাবেন, বক পক্ষী। এই পাশে আমের গাছ। অনেক বড় এরিয়া, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন না আসলে। এই জায়গাটিতে আসলে আসরের নামাজের পর যখন সূর্যটা ডুবতে থাকে, ওই পাশে একদম সূর্য ডোবা দেখা যায়, সূর্যের আলো পানিতে পড়ে। এই সময়টাতে অনেক বেশি ভালো লাগে। আমি আসলে একদম পাড়ে বসে একদম পুকুরের দিকে তাকিয়ে থাকি। এই যে এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা থেকেই মূলত দেখা যায় পুকুরের গাছগুলা। এখানে কয়েকটা বাচ্চাকেও দেখতে পাচ্ছি, এরা খেলতেছে, পাশের গ্রাম থেকে আসছে মনে হয়। তোমরা কি এদিক দিয়ে আসছো? এই রাস্তা দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে? তোমাদের বাড়ি কি এই গ্রামে? এই পিছিয়ে আসো না। তোমাদের বাড়ি এই গ্রামে? ওকে, আপনাদের একটু লোকেশনটা বলে দিই জায়গাটির। এখানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে রাইকালি বাজারে। রাইকালি বাজার মূলত আক্কেলপুর থানা একটি ইউনিয়ন। আক্কেলপুর থানা জয়পুরহাট জেলার একটা থানা। আর যদি আপনারা বগুড়া কিংবা নওগাঁ থেকে আসতে চান, প্রথমে আপনাদের আসতে হবে মুরইল বাজারে। মুরইল বাজার থেকে ফুলতলি বাজারে আসতে হবে। ফুলতলি বাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে মওলার পুকুর কোথায়। এই জায়গাটিতে আসলে আহামরি কিছুই নাই, শুধু পুকুর আর পুকুর। তবে চারিদিকে একদম শুনশান নিরিবিলি। আসলে আপনার মন ভরে যাবে। সামনে দেখতে পাচ্ছেন সূর্য ডুবতেছে, পানিতে সূর্য দেখা যাচ্ছে। পুকুরের পাড়ে বসে সূর্যাস্ত দেখতে পাবেন, আর বাদাম খেতে পারবেন। আর অবশ্যই বাদাম খেয়ে বাদামের খোসাগুলো সাথে করে নিয়ে যাবেন, যেহেতু এটা পাবলিক প্রপার্টি না, একদম প্রাইভেট প্রপার্টি। আপনাকে যদি কেউ কিছু বলেও আপনি কিছু বলতে পারবেন না, কারণ এখানে মানুষজনকে সাধারণত অ্যালাউ করে না। বেশি মানুষ ঘুরতে আসে না, এই জন্য কিছু বলে না। যখন বেশি মানুষের ভিড় হয়ে যাবে তখন তারা বিরক্ত হয়ে যাবে। আমি এখনো পুকুরের অর্ধেকই শেষ করতে পারি নাই, সামনে আরও অনেকগুলো পুকুর আছে। আপনারা যারা ভিডিও না টেনে দেখতেছেন, আপনাদের অনেক ধৈর্য।
অন্যান্য দিনগুলোতে এখানে কুকুরকে দেখা যায়, কুকুররা ঘোরে এখানে, মনে হয় পুকুরের আশেপাশেই থাকে কুকুরগুলা। এই যে সিমেন্টের গোল গোল চৌবাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলোতে উঠে মাছকে খাবার দেওয়া হয়। আজকে মাছকে খাবার দেওয়ার কোনো মানুষকে দেখতে পাইলাম না। অন্য দিন যখন মাছকে খাবার দেয় একদম পুরো পুকুর জুড়ে মাছ থাকে, অনেক মাছ এখানে। আমি যতবার আসছি শুধু পাঙ্গাস মাছ চাষ করা দেখছি এখানে, অন্য মাছ চাষ করে না মনে হয়। পাঙ্গাস মাছ একটা পুকুরে ছোট থাকে, আর একটা পুকুরে তার চাইতে বড়, তার চাইতে বড়, তার চাইতে বড়, এভাবে করে একটা থেকে আরেকটাতে শিফট করানো হয় মাছ। এভাবেই চাষ করা হয় এখানে মাছ মূলত। আপনারা ভিডিওতে দেখে কতটুকু আন্দাজ করতে পারতেছেন এটা জানি না, তবে জায়গাটি অনেক বড়, এরিয়াটা অনেক বড়, অনেকগুলো পুকুর, প্রত্যেকটা পুকুর অনেক বড় বড় পুকুর। আমি এখানে আসলে মূলত এত হাঁটি না, এত পাড় দিয়ে ঘুরি না, যে কোনো একটা পাড়ে বসে সূর্যাস্ত দেখি। একদম পুকুরে সূর্যের আলো লাগে আর সূর্যটা দেখা যায়। মাছ চাষ করলে আসলে এভাবে চাষ করা উচিত। অনেক বড় প্রপার্টি, অনেক বড়। আমি চাইলে ভিডিওটা এডিট করে ছোটো ছোটো করে আপনাদের দেখাইতে পারতাম, বাট আমি যদি ভিডিও কাটি তাহলে আপনারা জায়গাটির মানে বিশালতা বুঝতে পারবেন না। আমি একদম না টেনে, একদম একটা সেকেন্ডও না টেনে একদম হেঁটে যাচ্ছি পুকুরের পাড় দিয়ে, আপনারা যাতে বুঝতে পারেন এরিয়াটা কত বড়। সামনে যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো বড় হলে আরও ভালো লাগবে জায়গাটি। সামনে মনে হয় এগুলো বাদাবি লেবুর গাছ। আমি যতদিন এখানে আসছি প্রায় আসরের নামাজের পর আসছি, সন্ধ্যা নামার আগে আগে, এই সময়টাতে ভালো লাগে বেশি, একদম কোলাহল মুক্ত। আর আসরের আজানের আগে আসলে আপনার হবে কি, অনেক রোদ থাকবে এখানে, রোদ থেকে বাঁচার মতো কিছু নাই। রোদ নামার পর সূর্য যখন ডুবতে লাগবে তখন আসলে ভালো লাগবে আসলে। এগুলো মেবি বাদাবি লেবুর গাছ। আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই ময়লা আবর্জনা ফেলে যাবেন না, জায়গাটি নোংরা করবেন না। নোংরা করলে হয়তো দেখা যাবে আমাদের ঢুকতেই দিচ্ছে না নেক্সট টাইম থেকে। এটা আসলে কোনো ঘোরার জায়গা না। আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কিছুই বলবে না। আপনারা এসে চুপচাপ পাড়ে বসে বাদাম খেয়ে গল্প গুজব করে যেতে পারবেন, তবে এমন কিছু করবেন না যাতে তারা বিরক্ত হয়। ভাই পুরো জায়গাটা কত দিকে প্রপার্টির মধ্যে কথা বলতেছেন? জানেন কি, আপনি ঘুরতে আসছেন না জানেন এলাকা? পুরো প্রপার্টি মিলে 100 কি? এখানকার মালিক কোথায় থাকে? ওকে ওকে, ঠিক আছে। ওকে গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা শেষ করতে হবে। তবে কোনো একদিন মালিককে পাইলে মালিকের কাছ থেকে শুনবো কত বিঘার প্রপার্টি এটা, কেমন লাভ করেন মাছ চাষ করে। ওকে, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ও হ্যাঁ, ভালো করে একটু লাইক কমেন্ট শেয়ার করেন, পেজে রিচ বাড়তেছে না। ওকে বাই, টাটা।